তো আজকে আমরা আছি ফোন ফিচার বিডিতে। আমার সাথে আছে ফোন ফিচার বিডির ওনার নাজিম ভাই। ভাই কি অবস্থা, কেমন আছেন? আচ্ছা, তো আজকে হচ্ছে আমরা দুটো আগুন দিতে আসছি। তো ভাই ফোনের বাজারে কি অবস্থা, আগুন নাকি? ফোনের বাজার মোটামুটি আগুন, আবার আচ্ছা মোটামুটি রিজনেবল। আচ্ছা, তো যেমন সব হচ্ছে সব মডেল কি আছে আপনার হ্যাঁ, কাছে? সব মডেল অ্যাভেলেবেল আমাদের। গত পরশুদিন থেকে আমাদের স্টক অ্যাভেলেবেল। আচ্ছা 16 সিরিজের প্রত্যেকটা মডেলই অ্যাভেলেবেল আছে, আচ্ছা কালার এবং প্রত্যেকটা 16, 16 প্রো, 16 প্রো ম্যাক্স, প্রত্যেকটা ফোনই অ্যাভেলেবেল। কালার, অল কালার অ্যাভেলেবেল। আচ্ছা, তো আমার আমার জন্য কি আছে ভাই, একটু দেন, একটু হাতে টাতে দেখি। আপনি কোনটা নেবেন? দেন, দুটাই দেন। প্রো প্রো ম্যাক্স দেন দেখি। প্রো ম্যাক্স আর হচ্ছে প্রো। আচ্ছা, তো এই হচ্ছে প্রো 16 প্রো, যেটা ডেজার্ট টাইটানিয়াম কালারের। আর এটা হচ্ছে প্রো ম্যাক্স ন্যাচারাল টাইটানিয়াম, যেটা গত বছর আমি নিয়েছি। তো এই দুটো ইউজ করার পর আসলে বুঝতে পারবো যে আমার আপগ্রেড করা উচিত হবে কিনা। তো দেখা হচ্ছে আমার আনবক্সিং ভিডিওতে কিছুক্ষণ পর। ভাই তাহলে আসি, দেখা হবে। আচ্ছা ঠিক ওকে। আছে, ব্যাক ব্যাক ও হ্যাঁ, ব্যাগ ব্যাগ, হ্যাঁ। আর ওই যে আমার যে ভিউয়ার্স আসলে একটু কমে রাখেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এটা তো আপনি সবসময় রাখেন, তারপর আবার বলছেন। ওকে, ভালো। আসসালামু আলাইকুম গাইস, ফোন ফিচার বিডি থেকে একদম নিচতলা থেকে একদম আটতলায়। তো এখানে হচ্ছে আমরা এখন আনবক্সিং করব আইফোন 16 প্রো এবং 16 প্রো ম্যাক্স। তো এই দুটা ফোন আমাকে দেওয়ার জন্য আবারও ধন্যবাদ জানাই ফোন ফিচার বিডি এবং আজিম ভাইকে, কারণ দুইটা ফোন কিনে রিভিউ করার মতো ক্ষমতা আমার এখন নাই। আর এখন হচ্ছে আজকে আমরা দুটো আনবক্সিং করব। তো এটা হচ্ছে নতুন কালার 16 প্রো ম্যাক্স, ডেজার্ট টাইটেনিয়াম। আর এটা হচ্ছে ন্যাচারাল টাইটেনিয়াম, যেটা গত বছর আমি নিয়েছিলাম। আহ, তো আমি এখন এই দুটো একটু আনবক্সিং করি, দেখি কি অবস্থা। তো আমরা ফার্স্টে হচ্ছে আইফোন 16 প্রো আনবক্সিং করতেছি, ডেজার্ট টাইটেনিয়াম কালারটা। বিসমিল্লাহ। এরকম যাতে অনেকগুলো আইফোন সবসময় আমার কাছে থাকে, এই দোয়া করি। এই হচ্ছে ডেজার্ট টাইটেনিয়াম। তো এইটা হচ্ছে আউটলুকে তেমন কোনো চেঞ্জ নাই, জাস্ট ডিসপ্লেটা একটু বড় হয়েছে গত বছরের তুলনায়। আর হচ্ছে এইটা আগের জেনারেশনের যে গোল্ড কালারটা ছিল, ওই গোল্ড কালারটার মতোই দেখতে। বাট যেহেতু এটা টাইটেনিয়াম, সো ডিফারেন্ট একটা নেমিং করতে হবে, যেটা অ্যাপলের কাজ। তো এইটা হচ্ছে ডেজার্ট টাইটেনিয়াম। আর এই হচ্ছে আউটলুক। ক্যামেরা পজিশনিংও তেমন কোনো চেঞ্জ নেই। আর এটা হচ্ছে কাইন্ড অফ একটা রোজ গোল্ডের মতো একটা ভাইব দিচ্ছে পেছনের ব্যাক, যে কভারটা, ব্যাক কভারটা। আর এই যে টাইটেনিয়াম রেলটা, আর এটার জন্য বোঝা যাচ্ছে যে এটা অ্যাকচুয়ালি টাইটেনিয়াম, যার জন্য এটাকে নেমিং করা হয়েছে ডেজার্ট টাইটেনিয়াম। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে সাফায়ার ক্রিস্টাল দিয়ে, সাফায়ার দিয়ে বানানো হচ্ছে ক্যামেরা কন্ট্রোল, যেটাকে ওরা ক্যামেরা বাটন বা বাটন হিসাবে অস্বীকার করতেই নারাজ। তো এখন আমরা হচ্ছে ফোনটা একটু বুট করি নাকি, একটু ফোনটা বুট করে হচ্ছে যে আপনাদেরকে লক স্ক্রিনটা একটু দেখাই যে আসলে কি অবস্থা। তো বুট হয়ে গিয়েছে আমাদের আইফোন 16 প্রো, যেটা ডেজার্ট টাইটেনিয়াম কালারে। আর এখন আসি আমরা দেখি যে বক্স কন্টেন্ট, যে বক্সে কি কি থাকতেছে। বক্সে এই বছর একটা সিম ইজেক্টর টুল, যেটা প্রতি বছর থাকে। একটা কেবল, টাইপ সি কেবল, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে টাইপ সি কেবল। আর এখানে রয়েছে কিছু ডকুমেন্টেশন। আচ্ছা, স্টিকার নেই এই বছর, আইফোন কোন স্টিকার প্রোভাইড করে নাই। তো এখানে অল্প কয়েকটা ডকুমেন্টেশন দেওয়া আছে, যেটা থাকা না থাকা সেম কথা। আর এই তো ছিল মোটামুটি বক্স কন্টেন্ট। বক্সে আর তেমন কিছুই নাই, গরিব ফোন কোনো কিছু প্রোভাইড করে না। আইফোন জানে যে যারা একটা ফোন কিনতে পারে তারা এরকম চার্জার, হেডফোন এগুলো সবকিছু একসাথে কিনতে পারবে। তো এই ছিল আমাদের মোটামুটি আইফোন 16 প্রো এর আনবক্সিং। আর ফোনটা বুট হয়ে গিয়েছে, আমরা যদি দেখি ফোনটা বুট হয়ে গিয়েছে এবং আমাদের ওপেনিং স্ক্রিনটা শো করতেছে। এই হচ্ছে স্ক্রিন। উপরে যে ডাইনামিক আইল্যান্ডটা, সেটা আগের বছরের মতোই আছে। আমার কাছে কিছুটা ছোট মনে হচ্ছে, তো এটা যখন ইন ডিটেলস রিভিউ করবো তখন সেটা আমরা মেজার করবো না। তো এখন আমরা চলে যাচ্ছি আইফোন 16 প্রো ম্যাক্স এর ন্যাচারাল টাইটেনিয়াম ভার্সনে, এবং এখানে আমরা কম্পেয়ার করব আগের বছরের আইফোন 15 প্রো ম্যাক্স এর ন্যাচারাল টাইটেনিয়াম ভার্সনের সাথে। তো এই ছিল আমাদের 16 প্রো এর আনবক্সিং। এখন আমরা চলে যাচ্ছি 16 প্রো ম্যাক্স ন্যাচারাল টাইটেনিয়ামে আনবক্সিং এ। বিসমিল্লাহ।
এই হচ্ছে আইফোন 16 প্রো ম্যাক্স। তো আমরা যদি দেখি আহ, এইটা আসলে কি, এখানে একটা পলি লাগানো আছে যার জন্য হচ্ছে যে এইটা কালার মিলতেছে না, বাট এইটা আর হচ্ছে যে 15 প্রো ম্যাক্স টোটালি সেম একটা ফোন। আমি যদি সাইড বাই সাইড কম্পেয়ার করি, তো এই হচ্ছে আমাদের 16 প্রো ম্যাক্স, যেটা আগের বছরের 15 প্রো ম্যাক্স থেকে একটু বড়। 15 প্রো ম্যাক্সের ডিসপ্লে সাইজ ছিল 6.7 ইঞ্চ, যেখানে 16 প্রো ম্যাক্সের ডিসপ্লে সাইজ হচ্ছে 6.9 ইঞ্চ, মানে ম্যাসিভ একটা ডিসপ্লে। যেখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি সাইড বাই সাইড কম্পেয়ার করি তাহলে আমরা দেখতে পাবো যে একটু বড়। লম্বায় আমরা যদি দেখি যে দুইটা ফোন এক পাশে রাখলে, সাথে সাথে কাছাকাছি রাখলে এইটা একটু বড়, যেটা হচ্ছে যে বোঝা যাচ্ছে। এবং পাশেও কিছুটা বড় হয়েছে। আমি জানি না এখানে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা, বাট পাশে আমরা যদি দেখি, পাশেও কিছুটা চওড়া করা হয়েছে 16 প্রো ম্যাক্স। তো এই টোটাল যে ইনডেপথ রিভিউ, এটা আসলে আমরা নিয়ে আসবো কিছুদিন পরে আমাদের চ্যানেলে। সেই পর্যন্ত আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। তো এই হচ্ছে আমাদের ওপেনিং স্ক্রিন, যেটা 16 প্রো ম্যাক্স আপনারা দেখতে পাচ্ছেন, আর এইটা হচ্ছে 15 প্রো ম্যাক্স। বেজেলটা কিছুটা চিকন করা হয়েছে, ডিসপ্লে কিছুটা বড় করা হয়েছে উপরে এবং পাশে। যেটা আমি আগে বলেছি, এটা হচ্ছে 6.7 এবং এটা হচ্ছে 16 প্রো ম্যাক্স হচ্ছে 6.9 ইঞ্চ। একটা সময় ছিল যেখানে আমরা 7 ইঞ্চের একটা ট্যাবলেট ইউজ করতাম এবং 7 ইঞ্চ আমাদের কাছে অনেক বড় মনে হতো, কিন্তু এখন প্রায় 7 ইঞ্চ একটা ডিসপ্লে আমাদের হাতে থাকবে, আমাদের পকেটে থাকবে, কিন্তু এটা এতটা ইউজেবল এবং হচ্ছে এতটা ছোট একটা ফর্ম ফ্যাক্টরের মধ্যে এটা করা হয়েছে যে মানে এটা আহ, বোঝা যায় যে আসলে আমরা স্মার্টফোনের একটা পিক পর্যায়ে চলে আসছি। তো এই ছিল মোটামুটি আমাদের আনবক্সিং ভিডিও আইফোন 16 প্রো ডেজার্ট টাইটেনিয়াম এবং আইফোন 16 প্রো ম্যাক্স ন্যাচারাল টাইটেনিয়ামের। এবং আমার দুই হাতে দুইটা কিডনি ফোন। যদি কোনো ডাকাত চোর বাটপার আমার এই ভিডিও দেখে থাকেন, প্লিজ আমাকে হাইজ্যাক করতে আসবেন না। এই ফোনগুলো আমি এখান থেকে ভিডিও করে এখানে আমি হচ্ছে দিয়ে দিব। কয়দিন পর আমার হাতে এই ফোনগুলো আবার আসবে, তখন হচ্ছে যে আমি ইন ডেপথ রিভিউ আমি করব। তখন হচ্ছে যে তখন আমার জন্য দোয়া করেন, প্লিজ আমাকে ধরতে আসেন না, কারণ এই কিডনি, দুই তিনটা কিডনি নিয়ে ঘোরার সক্ষমতা এখনো হয় নাই। তো আজকে আমি বিদায় নিচ্ছি এখান থেকে। এই ফোনগুলো দিয়ে তোলা যে ক্যামেরা স্যাম্পল, সেগুলো হচ্ছে যে আমি অ্যাটাচ করে দিব ভিডিওর সাথে। এবং আমাদের যে কমেন্ট বক্স রয়েছে এবং ডেসক্রিপশন বক্স রয়েছে, সেই ডেসক্রিপশন বক্সে এই ছবিগুলো ডিটেলস লিংক আমি হচ্ছে দিয়ে দেবো। আপনাদের ছবিগুলো ডাউনলোড করে আপনাদের ফোনেও দেখতে পারবেন। তো আজকে বিদায় নিচ্ছি এখান থেকে। দেখা হবে আগামী এপিসোডে এই ফোনগুলোর ইন ডেপথ রিভিউ নিয়ে, যেটা আমাকে অবশ্যই ফোন ফিচার ভিডিও দিবে নাজিম ভাই। আমি কিন্তু বলে ফেলছি, আপনি কিন্তু এই ফোনগুলো আমাকে আবার দিবেন ফুল রিভিউ করার জন্য। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।